আমিনুল ভাই ওই পাশে ওই যে কাইয়ুম ভাইয়ের ক্ষেত আছে না, ওখানে গেছিলাম বুঝছেন। তো ওনার কাছ থেকে শুনলাম উনি নাকি 5 মাস ধরে হারভেস্ট করতেছেন এবং পরবর্তীতে আরো 2-3 মাস করবে। এখন পর্যন্ত খুব ভালো ফলন। তো আপনার এখানে আসলাম, আপনার এখানে তো একেবারে ভরপুর ফলন, যত দূর চোখ যায় খালি টমেটো ঝুলে আছে। হ্যাঁ, আর কিন্তু বয়স একটু কম মনে হচ্ছে গাছের। কতদিন আগে লাগাইছেন? গাছের বয়স হচ্ছে আপনার আজ অবধি পর্যন্ত আপনার গাছের বয়স হচ্ছে প্রায় 75 দিন প্লাস। আচ্ছা। আর মাল হারভেস্ট করেছি প্রায় আপনার 20 দিন হলো প্লাস। 50-55 দিন থেকে মাল প্রথম হারভেস্ট শুরু হয়েছে। আচ্ছা, আমি আমিনুল ভাইয়ের ব্যাপারে যতটুকু বুঝেছি, তিনি কিন্তু অনেক গুছিয়ে করেছেন, একেবারে সুন্দর করে মালচিং করেছেন, নির্দিষ্ট দূরত্বে বোঝাই যাচ্ছে লাগিয়েছেন এবং কিছুটা ডালও ভেঙে দিয়েছেন। এটার কারণটা কি? এটার কারণ এই রেড জুয়েল টমেটো যে আমি এটাই ফার্স্ট টাইম আমি একটা বিগত প্রায় 8-10 বছর ধরে এই টমেটোর চাষের সাথে ইনভলভ। আমি যেহেতু এফিরের নতুন উদ্যোক্তা নার্সারি এবং রানিং সবজি আবাদের সাথে ইনভলভ, আমার এখানে প্রজেক্ট আছে প্রায় 5-7 বিঘা। ওই যে ওগুলাও কি আপনার রেড ক্যাবেজ করলেন, বাঁধাকপির সাথে বেগুনও করতেছেন? জি, আমার যে কোনো সবজি ক্ষেত্রে একটা সবজি আমি লাগাই না, কারণ একটা খেতে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে। আর আমরা যেহেতু ফ্যামিলিগত অভ্যস্ত, যেমন আমার ফ্যামিলিতে আমরা সদস্য 4 জন, তো একই খেতে যদি আপনার একটাই প্রোডাক্ট দিই তাহলে কিন্তু মাইনাস প্রজেক্ট আমার কাছে মনে হয়। আর একটা ফ্যামিলির যদি আপনার সন্তানাদি নিয়ে যদি 4টা সদস্য নিয়ে একটা ফ্যামিলি যদি হয়, তাহলে একটা মাঠে আপনার 2টা বা 3টা ফসল আনবেন না কেন? আমি এটার উপরই সবসময় কাজ করি। অনেকে যে বলে সাথী ফসল করলে ওই 2টার ফলনই কম, অনেকে বলে কি না বলে সেটা বড় বিষয় নাই। আমি নিজে প্র্যাকটিক্যালে পাইছি। আপনি আমার মাঠ ঘুরেও যদি দেখতে চান আমি দেখাতে পারবো। আমি দেখে আসছি, আসার সময় খুব সুন্দর হয়েছে। আপনি হয়তোবা দেখছেন বাঁধাকপি পাশে আপনি বেগুন লাগাইছি এবং আপনার ওলভিট, তার গ্যাপে কিন্তু আপনার আছে ব্রোকলি, সব ভালো হয়েছে, সবগুলাই সাকসেস। এখানে কি করবেন? আচ্ছা, এখানে আপনার আরো 2-4-15 দিন যাওয়ার পরে মালের যখন একটু মাছাটা একটু পাতলা হওয়ার সম্ভাবনা হবে, তখন আপনার ওই 7 ফিট অন্তর অন্তর সিচিঙ্গা লাগাবো। মাচার উপরে মাচা তুলবেন? জি। সেখানে কি চিচিঙ্গা বেয়ে উঠবে, তাই তো? জি, সিচিঙ্গা ধরেন আপনার যখন চারাটা সেটিং করব, চারাটা পরিপূর্ণ আপনার 2 থেকে 3 ফুট হতে হলে আপনার প্রায় 1 মাস প্লাস সময় লাগবে। আর সামনে 15 দিন, আর আপনার লাগানোর পরে 1 মাস, প্রায় 45 দিন। 45 দিনের পরে আপনার টমেটো প্রায় শেষই হয়ে যাবে। 45 দিন পরে যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার নেবেন না পরে? না, পরে আর লওয়ার সম্ভাবনা এই জন্যই চান্স থাকবে না, যেহেতু বাজার এখন যে বাজারটা আছে, আর আপনার 1 মাস পরে তাপমাত্রা, ওয়েদার তাপমাত্রা আপনার প্রায় 38-40 ডিগ্রি সেলসিয়াসে যাবে। তখন আপনার অলরেডি মালটা আপনার পাম হয়ে যাবে, মানে পানি এবং বাজারের চাহিদা থাকে না। যেহেতু আপনার বাজার যখন লো হয়ে যায় তখন আপনার এই টমেটোর থেকে আপনার সিচিংয়ের ডাই উপর ফোকাসটা আমরা বেশি করি। 4 থেকে 5 মাসের মধ্যে আপনি পুরোটা টমেটো শেষ করে ফেলবেন? টমেটো শেষ করব। এটা ইচ্ছে করলে রাখাও যাবে নাকি? ইচ্ছে করলে রাখা যাবে বলতে, আমার আপনার বাংলা মাসের তারিখটা আমার খেয়াল আছে, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত টমেটো বেচার আমার নজির আছে। আর আপনি আর একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমার গাছ কিন্তু গাছের শাখা প্রশাখা অনেকটাই কম। আমার কথা যে অন্য আমার চাষি ভাইরা যদি আপনি 10 কেজি ফলনের আশা করে, আমি কিন্তু 10 কেজির ফলনের আশাবাদী নয়। এই জন্যে নয়, আমি বাজারে 7 কেজি মাল বিক্রি করব। অল্প রাখলে মালটা ম্যাচুড হয়। আর যদি শাখা প্রশাখা রাখতাম, আপনি দেখতে পাচ্ছেন মাছাটা কিন্তু অলরেডি অর্ধেক বাঁকা ভেঙে গেছে মনে হচ্ছে প্রায়। যদি পুরো একটা শাখায় প্রশাখা রাখতাম, আমার একটা ধারণা হচ্ছে যে এই জাংলা রাখা আমার এই টমেটোর গাছের ক্ষেত্রে যে এই মাছাটা দিছি সম্ভব হতো না। ও, অনেক ফলন হয়, অনেক ফলন হয়, ওজনও তো বেশি। আর ওজন, আর এর সারি থেকে সারি আপনার 4 ইঞ্চি। আর একটা করে মাছায় গাছের ফলন ছড়াপতি আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এবং আরো 11টা। তো 11টা মাল গত পরশু দিন আমি মাপছিলাম, 11টা মাল হয়েছিল আপনার প্রায় 1 কেজি 655 গ্রাম, প্রায় 2 কেজি চলে আসছে, প্রায় 1.5 কেজি প্লাস। তো দেখেন এই ক্ষেত্রে আমি যদি আপনার 10 কেজি নিই, 10 কেজি মালের ভিতরে যদি আপনার এই ছোট ছোট মাল যদি আপনি 3 কেজি বের করে ফেলাই দেওয়া লাগে, আপনি কি এগুলো ফেলাই দিবেন? হ্যাঁ, এগুলো ফেলাই দেব। জি, দর্শক দেখেছেন, এখানেই কিন্তু কৃষকের নৈপুণ্য হাতের। এই যে দেখেন এখানে একটা নোট বলে নাকি, এগুলোকে কি নোট বলে জানি? একটা ছড়া। এই যে ছড়াগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে, কিন্তু উনি ছোটগুলো ফেলে দিচ্ছে এবং কিছু শাখা প্রশাখা। এই যে গাছটার বৈশিষ্ট্য হচ্ছে অনেক শাখা প্রশাখা মেলে তারপরে হচ্ছে সে হয়। এবং দেখেন এখনই কিন্তু টমেটোর ভারে মাচা ভেঙে যাচ্ছে। মাচা বলতে তারা হচ্ছে যে সুতা দিয়ে করতেছে, কিন্তু বেশ শক্ত, কিন্তু আমি তো ধরতেছি বেশ শক্ত। তাতে ওনারা যেটা করতেছে, অধিক পরিমাণ ফলন না পেয়ে সবগুলো সমান আকার যেন হয়, সবগুলো ম্যাচিউর যেন হয়, সে কারণে
ওনার বিশেষত্ব হচ্ছে উনি ছোট যে ফলগুলো সেগুলো ফেলে দিচ্ছে এবং সবগুলো যেন ভালো কোয়ালিটির এ গ্রেডের পাওয়া যায়, জি, তাই তো? জি, জি। আচ্ছা, তাহলে অনেক ফলন তো হয়েছে। কতখানি জমি বললেন আপনি? এখানে টোটাল জমি হচ্ছে আপনার 44%। আচ্ছা, তাহলে চলেন, এই পাশটা তো দেখলাম, জি। ওই পাশটাও একটু দেখে আসি কি হ্যাঁ, অবস্থা। হ্যাঁ চলেন। চলেন ওই পাশটা যাই।